আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বগুড়া, বাংলাদেশ থেকে বলছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি মূলত মেসে থেকে পড়াশোনা করি, বাইরে বাড়ির বাইরে থাকি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি খুবই সামান্য জিনিস নিয়েও খুব টেনশন হয় আমার। তার মানে কোন একটা জিনিস নিয়ে কথা বলতেছি, বা ধরেন বাসা থেকে ফোন দিতেছে, কোনো কারণে মনে হচ্ছে, যে কোনো কারণে ফোন দিলে মনে হচ্ছে যে বাসায় কোনো একটা সমস্যা হয়েছে, এটা নিয়ে টেনশন করি। তারপরে কেউ যদি আমাকে ফোন দেয় বা তার কাছে যদি ডাকে, তাহলে মনে হয় যে টেনশন হচ্ছে, যে এরকম যে আমার বিরুদ্ধে কিছু বলবে এই জন্য ডাকছে। বা আমি কোনো কাজ করলাম, তারপর টেনশন থাকি যে কাজটা কিরকম হলো, তারপরে কাজটা সম্পর্কে কে কি বলবে। এছাড়াও যে কোনো উত্তেজনার সময় আমার টেনশন, আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়। যে এখন কথা বলতেছে, এই সময় হয়তো কথার আগে যে কখন কথা বলবে, এরকম যে একটা টেনশন কাজ হয়। তো এই জন্য আমার মনের ভিতরে আমি কখনো শান্তি থাকতে পারি না, আমার দিনের বেশিরভাগ সময় এরকম টেনশনে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা হওয়ার কি কারণ হতে পারে, বা এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারে, এই বিষয়ে আপনার কি পরামর্শ বা এ বিষয়ে কোনো আমল আছে কিনা। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, একটা প্রশ্ন পরে আবার করবেন যখন সুযোগ পাবেন এসে। হ্যাঁ, জাযাকাল্লাহ। বলছেন যে আমি হোস্টেলে থেকে লেখাপড়া করি, আর আমি বাড়ি থেকে কোনো টেলিফোন আসলেই আমি খুব দুশ্চিন্তায় পড়ে যাই, টেনশন শুরু হয়ে যায়, একটা অশান্তি কাজ করে। অথবা কেউ কোনো কথা বললে তখন অশান্তি লাগে যে কি হয়েছে না হয়েছে, বা কেউ ক্ষতি করে দেবে। প্রথম কথা, আপনি ইতিবাচক চিন্তা করবেন, কোনো সময় নেতিবাচক চিন্তা করবেন। আমার এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, নেগেটিভ কখনো চিন্তা করবেন না, সবসময় পজিটিভ হবে। এটাকে ফাল বলা হয়। ফাল বলা হয় ইতিবাচক হওয়াকে। আর তাশাউম বা তাতায়্যুফ, হ্যাঁ, অলৌকিক লক্ষণ বলা হয় আপনার নেগেটিভ চিন্তা করা। ওই সবসময় ক্ষতি হবে, আর হয়তো বাঁচবো না, আর এটা এরকম হয়ে যাবে, আমার শত্রু বেড়ে গেল, এই কি হয়ে যাবে। হ্যাঁ, না, কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল পছন্দ করতেন, শুভ লক্ষণ পছন্দ করতেন, আর অশুভ লক্ষণে বিশ্বাসী হওয়াকে শিরক বলেছেন। আত্মীয়ারাত শিরক। 2 নম্বর কথা বলবো যে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করুন। আপনার সমাধান আমল হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে, মানে শুধু সালাতের পরেই না, মানে সালাত আদায় কমপ্লিট করে, এই নয় যে ফজর পড়ছেন না আর জিকির আজকার করছেন, এর কোনো নফল জিকির ফায়দা হবে না। আবার ফরজ ত্যাগ করে 5 ওয়াক্ত নামাজি হয়ে আপনি বেশি বেশি আল্লাহর জিকির আজকার করুন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে, বসে, শুয়ে, যে কোনো অবস্থায়, চলতে ফিরতে, যেখানে আছেন আপনি আল্লাহ জিকির আজকার মুশকুল থাকবেন। জবানকে সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বেশি বেশি পড়বেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি পড়বেন। জি, কথা বোঝা গেছে? কোন শত্রু বলে যদি, দুশ্মন বলে ভয় লাগে, তাহলে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই জিকিরটি, এই দোয়া পড়বেন। কোন জায়গায় অবতরণ করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, রুমে ঢুকবেন, পড়বেন। কোন জায়গায় যাবেন, কলেজে নামলেন, সেখানে পড়বেন। যে কোনো জায়গায় সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি নিয়মিত করবেন। আর আপনি যখন নিজের সালাতগুলি পড়বেন, সুন্নাত নফল একটু দীর্ঘায়িত করে পড়বেন, লম্বা করে পড়বেন, লম্বা সিজদা করে আর রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে দোয়া করবেন। আপনার হয়তো কারণ হচ্ছে এই যে, একটি কারণ এটি হইতে পারে যে আপনার ব্যক্তিত্ব হয়তো দুর্বল, অনেকে দুর্বল থাকে ব্যক্তিত্বের ক্ষেত্রে। হ্যাঁ, একেবারে হয়তো একটুতে নার্ভাস হয়ে যায়, বা মানসিক দিক থেকে দুর্বল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন শারীরিক দিকে কাউকে দুর্বল, কাউকে সবল করেছেন, ঠিক তেমনই আপনার মানসিক দিক থেকেও তা করেছেন। আল্লাহ কাউকে শক্তিশালী করেছেন, খুব সাহসী, আর কাউকে একেবারে দুর্বল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিতে যেভাবে চেয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, রবের কাছে সাহায্য চাইতে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এক কথা, বেশি বেশি জিকির আজকার করবেন, তওবা ইস্তেগফার করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। গুনাহ মানুষকে দুর্বল করে দেয়, গুনাহতে মানসিক অবস্থা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আর তারপরে একটা অশান্তি ভিতরে কাজ করে। আর যে ব্যক্তি অপরাধী নাই, তার মনে কিসের অশান্তি? কোনো অশান্তি নেই। অপরাধী নয়, আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় হাজির হবেন, আর মানুষের কাছে সত্য কথা বলতে পারেন। জি, সুতরাং আপনি গুনাহমুক্ত হন, বেশি বেশি জিকির আজকার করুন, আর সবসময় ইতিবাচক চিন্তা করুন। এই 3টি বিষয় বললাম। আল্লাহ তৌফিক দান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি।
আমার জি, প্রশ্ন বলেন। হচ্ছে যে আমি যদি কেউ যদি রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়ে এবং হঠাৎ যদি তাহাজ্জুদটা মিস হয়ে যায়, তখন সূর্য ওঠার পর আম, তাহাজ্জুদের নামাজ এবং বিধির নামাজ এবং এশরাকের নামাজ, তিনটা, এটা ধারাবাহিকতা আছে কিনা, যে কোনটার পর কোনটা পড়তে হবে এরকম জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহু খাইরান। এই মানে আপনার কোনো ধারাবাহিকতা আছে কিনা, কোনটা আগে পড়তে হবে কোনটা জি না, জি এরকম একসাথে। জি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন প্রশ্ন করেছেন যে আমি বা কেউ যদি তাহাজ্জুদে অভ্যস্ত থাকে আর করে তাহাজ্জুদ ছুটে যায়, ফজর হয়ে গেছে, ভেতরে ছুটে আছে, এখন সূর্য ওঠার পরে ইশরাকের সালাত করেছে আর তাহাজ্জুদ বাকি আছে, ভেতরে বাকি আছে, তো ধারাবাহিক কোনটা আগে কোনটা পরে করবে বা কিভাবে আদায় করবে, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেয়েছে। তিনি বলেছেন, কোন ব্যক্তির রাতের যদি ইবাদত বন্দেগী ছুটে গিয়ে থাকে, মানে নফল তাহাজ্জুদ ছুটে গিয়ে থাকে, ফজর হয়ে গেছে, ওঠা সম্ভব হয়নি, ফজর আজান হয়ে গেল, তো সাল্লামিনা নাহারে সিনতায় আশারাত রাকাত, দিনের বেলা 12 রাকাত পড়ে নেব। এই 12 রাকাত পড়া হাদিস রয়েছে। এই 12 রাকাত সালাত কি এটি ওই সেই তাহাজ্জুদের সালাত কাজা? একদল বলছেন কাজা, কিন্তু দিনের বেলা যেহেতু আর বেজোড় পড়া যাবে না, 11 ছিল, 11 পড়া যাবে না, কারণ দিনের ভেতর হচ্ছে মাগরিব, সারাদিনে যত সালাত পড়লেন মাগরিবে গিয়ে 3 রাকাত পড়ার মাধ্যমে সেটা বেজোড় হয়ে গেল। ওই রকমের রাতে যত সালাত পড়লেন সবগুলিকে বেজোড় হয়ে গেল আপনার ভেতর পড়ার মাধ্যমে। তো এই জন্য 11 তো পড়া যাবে না, সেই জন্য 11কে কি করে দিতে হবে, 12 করে দিতে হবে। কিন্তু এটি মূলত একদল ওলামারা বলছেন যে এটি হচ্ছে কাজা, তাহাজ্জুদের কাজা। 12 পড়লেন, 12 পড়ার সম্ভাবনা হলে ওলামারা বলেছেন 10 পড়তে পারেন, 8 পড়তে পারেন, 6 পড়তে পারেন, 4 পড়েন, যে 3-এর জায়গায় আপনার 4, যার পক্ষে যত সম্ভব। কিন্তু যদি পূর্ণ সওয়াব পেতে চায় তাহলে 12 পড়বে। কিন্তু অনেক মহাত্মিক গবেষক অলমাইকেরাম বলেছেন, আর এই কথাটি বেশি বলিষ্ঠ কথা, শক্তিশালী মত, যে এটি রাতের তাহাজ্জুদের কাজা নয়, কারণ এসব নফল সালাতের কাজা নেই, বরং এটি হচ্ছে ঘাটতি পূরণ, এটি হচ্ছে তাহাজ্জুদের ঘাটতি পূরণ। অর্থাৎ রাতের তাহাজ্জুদের নেকি আপনার কমে গেছে, তাহাজ্জুদ পড়তে পারেন, সেজন্য দিনের বেলা 12 রাকাত সালাতুদ দুহা, চাঁদের সালাতের মাধ্যমে আপনি রাতের ঘাটতি পূরণ করে নিন, এটা করবেন। এই মতটি সেখানে সালাফি ওলামারা প্রাধান্য দিচ্ছে। বাকি কথা হলো ইশরাক বলে যে সালাত, সেটা যদি পড়েন তো তার জন্য কিছু শর্ত রয়েছে, তার বিশেষ ফজিলত রয়েছে। সেটা হচ্ছে ফজরের সালাত পড়ে মুসাল্লায় বসে থাকবেন ওযু অবস্থায়, সুম্মা কাদায়াত করুল্লাহ, তারপরে আল্লাহর জিকির আজকার করতে থাকবেন। সূর্য উঠে যাওয়ার যে সময় রয়েছে সেই সময়ের পরে কমপক্ষে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, যাতে করে পূর্ণরূপে সূর্যটি উঠে যায়, আর তারপরে 2 রাকাত সালাত পড়েন, 2 রাকাত সালাত পড়েন, তাহলে আপনি হজ উমরার সওয়াব পাবেন, সওয়াব পাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ইশরাক পড়তে যদি অভ্যস্ত হন তাহলে এভাবে পড়তে পারেন, ইশরাক পড়লেন, আর তারপরে তখন আপনি 12 রাকাত, 10 রাকাত, 8 রাকাত যা পারেন আপনি রাতের ঘাটতি পূরণের জন্য পড়ে নেবেন জোড়া জোড়া করে। আর বেতরের কোনো কাজা নাই, বেতর আর ওই বেজোড় করে কাজা করা যায়, ওই বেতর তাহাজ্জুদের সাথে শামিল, ইনশাআল্লাহ তার সওয়াব পেয়ে যাবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, যে কোনো মাজুর ব্যক্তি ওজরের কারণে কোনো ইবাদতবন্দি করতে পারলো না, কিন্তু তার নিয়মিত অভ্যাস ছিল, সফরের কারণে, অসুস্থতার কারণে, ঘুম না ভাঙার কারণে আদায় করতে পারল না, তাহলে কুতিবা লাহু মা কানা ইয়ামালু সাহিহাম মুকিমা, সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যেইভাবে আপনি আমল করে সওয়াব পেতেন, সেই সওয়াব আপনার থাকবে, চালু থাকবে, তার লেখা হবে আপনার আমল। সুতরাং মাঝে মধ্যে যারা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত সব সময়, তার মাঝে মধ্যে যদি তাহাজ্জুদে উঠতে না পারেন, তাহাজ্জুদের নেকি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়া, সমস্ত আমল নির্ভরশীল নিয়ত। আপনার নিয়ত ছিল তাহাজ্জুদ পড়বো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো আজকে ঘুম সাদাকা দিলেন, যে এটি আমার পক্ষ থেকে সাদাকা বোনাস, আর তোমাকে নেকি দিয়ে দিলাম। জি, ফজলুল্লাহ ওয়াস, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন।
আপনাদের সুস্থতার সাথে ইমানের সাথে হায়াতে তয়বা আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ কবুল করুন, আপনাদের তো আল্লাহ ভালো রাখুন। আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবার এবং আমরা যারা দিনের পথে থাকতে চাই আমরা যেন ইমানের সাথে থাকতে পারি। আরো বেশি তৌফিক দান করেন, দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। আমিন। আমার প্রশ্ন হলো, আমরা ফজরের নামাজে এবং মাগরিবের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই যে দোয়াটা পড়ি 10 বার বা 100 বারের কথা আছে, তা আমরা কোনটা 10 বার পড়লে হবে না 10 বার বা 100 বারের কথাটা, এখন আমরা কি এটা 100 বার করতে পারবো? জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। এই ক্ষেত্রে হাদিস দুই রকমের রয়েছে। 10 বারের হাদিস হচ্ছে সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির। কেউ কেউ সেটাকে মাগরিব আর ফজরের সাথে লাগিয়েছেন। কিন্তু যদি সূক্ষ্মভাবে দেখা যায় তো 10 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি সন্ধ্যাবেলা পড়া আর সকালবেলা পড়া, এটি হচ্ছে সকাল সন্ধ্যার জিকির অন্তর্ভুক্ত। বাকি 100 বার করে কালেমা তাওহীদের ফজিলত সহিহ বুখারী হাদিস রয়েছে আর তার কয়েকটি ফজিলত ফলাফল রয়েছে, সেটি আপনার এইভাবে নয় যে আপনার মাগরিবের পরে অথবা সকাল সন্ধ্যায় পড়তে হবে, দিনের বেলা যে কোনো সব পড়ে নিল, দিনের বেলা যে কোনো সব পড়ে নিল আর রাতের বেলা যে কোনো সব পড়ে নিল, তাহলে সেই ফজিলত গুলো পাবে। তো এটি সকাল সন্ধ্যার জিকির অন্তর্ভুক্ত নয়। এক কথা বলছি যে 100 বার যে কালেমা তাওহীদ পড়ার হাদিস সেটি সকাল সন্ধ্যার সাথে সম্পৃক্ত নয়, বরং দিনের বেলা 100 বার আর রাতের বেলা 100 বার পড়লেন, আর এর বেশি যত পড়তে পারবেন আপনি আরো বেশি ফজিলত পাবেন, যেমন হাদিসে পেয়েছে। বারাকাল্লাহু ফিক। দুটো ভিন্ন ভিন্ন জিকির, যদি সময় থাকে তো দুটোর আমল করবেন আপনি, আর না হলে কমপক্ষে 10 বার 10 বার এটা নিয়মিত আমল চালিয়ে যান, সকাল সন্ধ্যার জিকির। আজ মাঝে মধ্যে যখনই পারছেন আপনি 100 বার করে পড়বেন কালেমা তাওহীদ। জি, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইউএসএ থেকে বলছি। আমার এক বোনের ব্রেন টিউমার হয়েছে, এরপরে তার সার্জারি করার কারণে তার বিভিন্ন হরমোনাল গ্ল্যান্ডগুলো এফেক্টেড হয়েছে, যার কারণে তার ইউরিনের জন্য দায়ী যে হরমোনটা সেটা প্রডিউস হচ্ছে না। তো সেজন্য তাকে একটা ওষুধ নিতে হয় যেটা জিহ্বার নিচে দিলে পানি দিয়ে খাওয়া লাগে না, জিহ্বার নিচে দিলে সেটা নিজে নিজে ডিজলভ হয়ে যায় এবং তার ওই ঘন ঘন ইউরিনটা আর হয় না। তো রোজা অবস্থায় সে এই ওষুধটা নিতে পারবে কিনা? যদি না নিতে পারে তাহলে কিন্তু সে আর রোজা রাখতে পারবে না, আর যদি ওষুধটা খায় তাহলে সে রোজা রাখতে পারবে। সেটা যেহেতু পানি দিয়েও খাওয়া লাগতেছে না। জি, সেটা পানি দিয়ে না খা, কিন্তু সেটা তো ওষুধ, মেডিসিন, আর সেটা তো জি। আপনার পাকস্থলিতে যাচ্ছে, তাই না? জি, না, রোজা ভঙ্গ হয়ে যাবে। তিনি তাহলে আর অসুস্থ, কি তিনি আর কখনোই রোজা রাখতে পারবে না আর কি, সেরকম হলে? না রাখবে না। তাহলে যদি স্থায়ী রোগী হয় এরকম, রোজা রাখতে না পারে, প্রথম দেখতে হবে যে এই ওষুধটি কি রাত্রে খেয়ে চলবে কিনা, দিনে না খেয়ে। যারা প্রেশারের রোগী, যারা সুগারের রোগী, তারা কি করে গোটা গোটা বছরে 11 মাস দিনের বেলা সে মেডিসিন গুলো হয়তো ব্যবহার করে, কিন্তু রমজান মাসে তারা রোজা রাখছে, শ্যাম পালন করছে, আর রাত্রে ওষুধগুলো খাচ্ছে। আমরা করছি এগুলো। সুতরাং ওই রকম করে যদি সম্ভব হয় যে রাত্রিবেলা ওষুধটা খাবেন, দিনের বেলা খাবেন, আর শারীরিক দিকে সুস্থ, রোজা রাখতে কষ্ট হয় না, তাহলে রোজা রাখবেন, রোজা ফরজ তাই না। কিন্তু যে দেখা যায় না, দিনে 2 বেলা নিতে হবে, রাতে একবার নিতে হবে, দিনে নিতে হবে, না নিলে শরীর স্বাস্থ্যের চরম ঝুঁকি রয়েছে অথবা প্রাণনাশের ঝুঁকি রয়েছে, রোগ বৃদ্ধি পেয়ে যাবে, এমন যদি আশঙ্কা থাকে তাহলে তিনি স্থায়ী রোগী। তখন সারা জীবন, বাকি জীবন ফিরিয়ে দেবেন। এক মিসকিনের খাবার দিয়ে দিবেন, আনসার করে 1.5 কেজি করে চাও দিয়ে দিবেন। 30 রমজান মাসের সিয়ামের 45 কেজি চাও দিয়ে দিবেন বা গম দিয়ে দিবেন, আটা দিয়ে দিবেন। বারাকাল্লাহ ফিক। ছাত্র অবস্থায় আমি বিয়ে করি, সেখানে কাজী অফিসে মেয়ের কোনো ওলি ছিল না। পরবর্তীতে মেয়ের ওলি ছিল না আপনার? মেয়ের ওলি ছিল না, কারোই ওলি ছিল না আমাদের। হারাম কাজ করেছে। তারপর হচ্ছে 2 তোহর অবস্থায় আমার স্ত্রীকে আমি তালাক দেই এবং মেয়ের অভিভাবক সহ পরে বিয়ে করি আবার। তালাকের মাসলা ওখানে আপনি সালাফি ওলামাদের কাছে জেনে নেবেন। বাড়ি কোথায়? রাজশাহী চলে যাবেন, আর সেখানে যে হাদিস ওলামা ইকরামগণ রয়েছে তাদের জিজ্ঞেস করে নেবেন সরাসরি গিয়ে। বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে বলতেছিলাম। বলেন। সেটা আমার যে
ফজরের নামাজের পর আর ইশরাকের নামাজের ভেতরে যে সময়টুকু আছে, এই সময়টুকু মানে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে কিনা, মানে কথাবার্তা বললে কিনা মানে ইশরাকের নামাজে কোনো সমস্যা হবে কিনা বা এই ধরনের কিছু একটা হাদিসের আলোকে বলবেন। সালাত পড়ার ফজিলত পাবেন, কিন্তু পূর্ণ ফজিলত যে অজমরা সব সেটি পাবেন না। একটু আগে বললাম সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, এক বোনের প্রশ্ন উত্তরে, ফজরের সালাত পড়ে নিয়ে সেই মুসাল্লাতে বসবেন, বিনা কাজে এদিক সেদিক ঘোরাঘুরি করবেন না, একমাত্র যদি জরুরি কাজ থাকে, যেমন মহিলাদের কিচেনে কাজ করছে হয়তো, আর তার সাথে আল্লাহর জিকির আজকাল করছে অজু অবস্থায়, অজু অবস্থায় হইতে হবে, তারপরে মুসাল্লায় বসে থাকতে হবে, জিকির আজকার করতে থাকতে হবে, তাহলে সেই ফজিলত পাবেন। আর এমনিতে যদি পড়েন তাহলে সালাতুদ দুহার যে ফজিলত রয়েছে 360টি শরীর অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা হবে, তার জন্য অসুবিধা নেই, সেই ফজিলতটি পেয়ে যাবেন যদি মাঝখানে দুনিয়ার কথাবার্তা বলেন বা গল্প গুজব করেন। কিন্তু যারা সেই ফজিলত পেতে চান, ইশরাকের সালাতে যে হাদিস রয়েছে সেই ফজিলত, তাহলে কথাবার্তা দুনিয়ার চলবে না। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি তাবুক থেকে বলছিলাম। আমি বাসাবাড়ির কারেন্টের ইলেকট্রিশিয়ান, কাহার বাড়ির কাজ করি। হুম। তো এক্ষেত্রে দেখা গেছে অনেক সৌদির সাথে ইত্তেফাক করি, তারা ইত্তেফাকের বাইরে অনেক কাজ আদায় করে, তার উপর টাকা দিতে চাই না, তো জুলুমের শিকার হই অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে আমার করণীয় কি? জুলুমের শিকার যদি হন, তাহলে আপনার হক আপনি আল্লাহর কাছে চাইবেন, আর আপনার যে ইত্তেফাক চুক্তি তার সাথে হয়েছে সেই চুক্তি মোতাবেক আপনি তার হক আদায় করবেন। এইভাবে একটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমাদের ওপর যে দায়িত্ব রয়েছে তোমরা আদায় করে দাও, এবং তোমাদের যে ন্যায্য অধিকার হক রয়েছে সেটা যদি কেউ না দেয় আল্লাহর কাছে চাও, আল্লাহ উত্তম বিকল্প দিয়ে, হয়তো যেই আপনি পারিশ্রমিক পেতেন যেটা মেরে খেয়েছে এই হারামখোর, আর সেটা অনেক অনেক করে আল্লাহ দিয়ে দিবেন। কোন দিক থেকে দিবেন? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রব বলছে। কোনখান থেকে আল্লাহ রিজিক দিচ্ছেন আপনি কল্পনা করতে পারেন না। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমার নাম শেখ না- আমি কোথা থেকে? পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো, ভারতে বর্তমানে কোনো শরিয়া সম্মত ইসলামিক হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা নেই, অথচ চিকিৎসার খরচ অত্যন্ত বেশি। আমি জানতে পেরেছি যে আল আজহার ও দামেস্ক বিশ্ববিদ্যালয়ের কিছু আলেম চরম প্রয়োজনীয়তা ও জীবন সুরক্ষার স্বার্থে প্রচলিত স্বাস্থ্য বীমা ব্যবহারের অনুমতি দিয়েছেন। এমত অবস্থায় কোনো ইসলামিক বিকল্প না থাকায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে আমার জন্য প্রচলিত কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে কি? মাশাআল্লাহ, আপনি প্রশ্ন লিখে নিয়ে চলে যাচ্ছেন, পড়ে চলে যাচ্ছেন। কিছু ওলামা ইকরাম রয়েছেন কাতার বা মিশর বা এই বিভিন্ন দেশে যেগুলো উল্লেখ করলেন, তারা কিছু কিছু ইন্স্যুরেন্সকে জায়েজ করেছে, কথা বোঝা গেছে, বা বিশেষ পরিস্থিতি। তার মধ্যে যেটি বলেন আপনি, যে যদি কারো জীবন বাঁচানোর উদ্দেশ্য হয় আর তার কাছে সে অসুস্থ, তার কাছে ব্যবস্থা নেই, টাকা পয়সা নেই যে চিকিৎসা করবে, তো সেই ক্ষেত্রে তা আপনি কি অসুস্থ? প্রথম প্রশ্ন। যদি আপনি এমন রোগে আক্রান্ত হন যে রোগের চিকিৎসা খরচ আপনার বহন করা সম্ভব নয়, আর কেউ আত্মীয় স্বজন এমন হিতাকাঙ্ক্ষী নেই যে আপনাকে সহযোগিতা করে পাশে দাঁড়াবে, নিরুপায় মরে যেতে হবে, সেই ক্ষেত্রে একবার সীমিত ক্ষেত্রে আপনি তাদের ফতোয়া হয়তো নিতে পারেন, কিন্তু ওনাদের কথার অপব্যাখ্যা করবেন। এমনি সুস্থ মানুষ চলাফেরা করছেন আর বলছেন যে এখন তো চিকিৎসা খরচ অনেক বেশি ব্যয়বহুল, সুতরাং আমি আগে থেকেই হেলথ ইন্স্যুরেন্স করবো না, নজর না। যেমন প্রবাসে যারা থাকে এখানে আরব দেশগুলিতে, তাদের বাধ্যতামূলক হেলথ ইন্স্যুরেন্স করতে হয়, কোম্পানি করে দেয়, অথবা নিজে থেকে করতে হয় অনেকের, কোম্পানি অনেক সময় করে দেয় না, বিচার করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে করে দেয়। এটা হচ্ছে এখানকার সার্কুলার। এখন এই যদি ইন্স্যুরেন্স না আমি এটা নেবো না, তাহলে ধরেন হঠাৎ করে একটা অপারেশন হয়ে গেল 50,000 রিয়াল, 1 লাখ রিয়াল, তখন 1 পয়সা দেবেন না, আপনি কোম্পানি দেবেন না, দায়িত্ব বহন করবেন। এইরকম ক্ষেত্রগুলি বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র। আর আপনি এমনি সুস্থ চলাফেরা করছেন, রুজি রোজগার করছেন, সবকিছু চলছে আলহামদুলিল্লাহ, সবকিছুর দাম বেড়েছে, মূল্য বেড়েছে, সেই জন্য আপনি ইন্স্যুরেন্স করবেন, হেলথ ইন্স্যুরেন্স, এটি যায় না। আশা করি বুঝতে পেরেছেন। সালাম শোনা সহজ, সিন শুনলে বোঝা যায় সালাম দিচ্ছে, কিন্তু আপনার প্রশ্নে থোড়াই ভাবে চলবে যে একটা শব্দ শুনতে পাচ্ছি আর একটা শব্দ শুনতে পাচ্ছি না। আমার প্রশ্নটি হচ্ছে, মেয়ের নামটা হচ্ছে আফরিন সুলতানা, সে নামটি কি রাখা যাবে?
এসব ফার্সির নাম রাখতে নিষেধ করবো। আফরিন আরবি শব্দ নেই, ফার্সি শব্দ। হ্যাঁ, আফরিদান মানে সৃষ্টি করা। আফরিন কি সৃষ্টি করবে, এসব ফালতু নাম, এসব নাম রাখতে নিষেধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কানাডা থেকে বলছি শেখ। জি বলেন। গত সপ্তাহে আমি একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, আসরের নামাজ। তো আমি প্রথম কাতারেই ছিলাম ইমামের কাছাকাছি। তো আমি দেখলাম যে প্রত্যেক রাকাতে ইমাম রুকুতে এবং সেজদাতে যাওয়ার সময় প্রথমে আল্লাহু আকবার বা তাকবীর দিয়ে উনি 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকতেন, তারপরে উনি মুভ করতেন। এটা আমি দেখলাম আমার আশেপাশের যারা আছে নামাজি, তারা সবাই মুসল্লিরা ওনারা আগে রুকুতে চলে যেতেন অথবা সেজদায় চলে যেতেন। আর যারা পিছনে যারা থাকতেন তারা কি করতেন সেটা আমি কিছু বলতে পারবো না। তো নামাজ শেষে আমি আদবের সাথে আমি ইমামের সাথে কথা বললাম। এর পরে আমি বললাম যে ইমাম সাহেব, আমরা তো জানি হুকুম হাদিসে আছে যে আমাদের তো ইমামের আগে মুভ করাটা নিষেধ, আগে ইমাম মুভ করবে তারপরে আমরা মুভ করবো। উনি তখন আমাকে একটা ব্যাখ্যা উনি দিলেন যে কোনো মুক্তিতে যদি আকবরের ক শব্দটা শোনার পরে যদি মুভ করে তাহলে নামাজটা জায়েজ হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন ছিল যে শেখ, আমি আপনার সালাতের দার্স শুনেছি, উনি বলেছেন যে আল্লাহু আকবরের ওই আয়ের পরে ক শব্দটা শোনার পরে মুসল্লিরা ইচ্ছা করলে মুভ করতে পারবে। তো আপনার আমি সালাতের একটা দার্স সেখানে বলেছিলাম, আমি শুনেছিলাম, আপনি ব্যাখ্যা করছিলেন, আমি ঠিক মতো বুঝে থাকি যে কোনো অবস্থাতেই মুসল্লিরা ইমামের আগে মুভ করতে পারবে না, রুকুতে বা সেজে যেতে পারবে না। এই ক্ষেত্রে তো এটা হয়ে গেছে। এখন শেখ, আমি জাস্ট এই প্রশ্নটা করার উদ্দেশ্যে যাতে সবাই শুনবে এবং তার জন্য সাবধান হয়ে যাবে। আমি হাদিসটা জানি, আমি তবু আমি অন্যদের উপকারের জন্য এই প্রশ্নটা আমি করলাম। কোন দেশি ইমাম উনি? মিশরি? না না না, উনি বাংলাদেশি। আসলে জানেন হয়তো কিছু কিছু মজাব আছে, হয়তো শাফি মজাব বা কিছু মজাব আছে যে আগে তকবির দিয়ে তারপরে কাজটি করেন, কিন্তু এইরকম করে তকবির দিয়ে 20-30 সেকেন্ড অথবা আপনি কি বললেন তারও বেশি বললেন দাঁড়িয়ে থাকবে, তখন রুকুতে সব চলে যাবে। এটা মোটেই জায়েজ না, হারাম কাজ। এই কাজ করে তো অন্যদের নামাজ নষ্ট করবে, আর যে অন্যদের নামাজ নষ্ট করবে সবার গুনার বোঝাগুলি তাকে উঠাইতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। দিন সম্পর্কে অজ্ঞতা, দেখেন এরকম অজ্ঞতা নিয়ে ইমামতি করা যায় না। ইমামতির জন্য কিছু শর্ত রয়েছে, শুধু হাফেজ হওয়া যথেষ্ট না। হাফেজ এদিকে মাসলা জানে না, সহসিদ্ধার ক্ষেত্রে বেদাতি সহসিদ্ধা করছে 2 সালামের মাঝখানে, জানেই না। তারপরে বিভিন্ন বেদাত, সুন্নত বেদাতি জানেন, কোনটি ফরজ কোনটি সুন্নাত তাও জানেন না। তো এইরকম শুধু সিম্পল হাফেজদের পিছনে সালাত পড়া জায়েজ নয়, যাদের দিন সম্পর্কে সালাত সম্পর্কে জ্ঞান নেই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হচ্ছে যে প্রথম যে বিষয়টি ইমামতি যোগ্যতার ক্ষেত্রে, সেটা হচ্ছে আহকামুস সালাত, সালাতের বিধিবিধান সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, পূর্ণরূপে জ্ঞান থাকতে হবে। আর তারপরে তখন যত বেশি যার মুখস্থ থাকবে, আকরামুল কিতাবিল্লাহ, যত বেশি কোরআন কারীম মুখস্থ থাকবে। কিন্তু এই নয় যে শুধু হাফেজ আর এদিকে আসল মাসলাই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন, আল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠিয়ে নেই, মাথা উঠিয়ে নিলে উপর থেকে এই শাস্তি। তার মাথা, কেউ যদি মাথা ঝুঁকিয়ে দেয়, এদিকে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, অথবা সেজদাতে আছে আর আগে উঠে বসে আছে, তার মাথাকে আল্লাহ গাধার মাথার সাথে রূপান্তরিত করে দেবেন, বিকৃত করে দেবেন। বা তার রূপ চেহারাকে আল্লাহ গাধার রূপ চেহারা পরিবর্তন করে দেবেন, মাস্ক চেহারার বিকৃতি আল্লাহ ঘটাই দেবেন। কঠোর শাস্তির কথা রয়েছে, এভাবে নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক। বলতেছিলাম জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, উনি বলেছেন যে কান মাসের ক্ষেত্রে, অর্থাৎ তিনি বলছেন যে কানের ভেতরে যে প্যাঁচ গুলো আছে, কানের ভেতরে নখ প্রবেশ করতে নিষেধ করলেন। ওটা যে ঘোরায় এই প্যাঁচটা, মানে নখ আঙুল প্রবেশ করতে নিষেধ করেছে, শুধুমাত্র পাতাটুকু, বাইরে যে পাতাটুকু আছে সেটুকু শুধুমাত্র মাছে করতে বললেন। মানে এই বিষয়ে জানতে চাচ্ছি, তুমি বুঝতে পারলাম না বিষয়টা, আপনি একটু বুঝে বলেন প্লিজ। কানের মাসার ক্ষেত্রে দেখা যায় উলামায়ে কেরামদের 2টি মত। একদল বলছেন যে কানের মাসা শুধু অপর ভাগের, হ্যাঁ, আর আপনার শাহাদাতের আঙ্গুল দুটো কানের ভিতরে ঢোকানো থাকে। তো এটি একটি মত। আসলে কানের মাসার অপর ভাগই আসল।
আর আরেক দল বলছে যে না, কানের ভিতরে সেই যে আপনার যে প্যাচগুলি রয়েছে সবগুলিতে ভিতরে যে আঙ্গুল দিয়েছে কানের ভিতরে, সেটাই ঘোরাফেরা করতে হবে। তাই একটি হাদিস সেই ক্ষেত্রে উল্লেখ করে থাকে, কিন্তু সেটা স্পষ্ট এইভাবে নয় যে কানের ভিতর ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করতে বলেছেন। কানের মূলত বাহির ভাগেরই মাসা হচ্ছে আসল মাসা। আর মাসা মানে কি? মাসা মানে তো এই নয় যে একবার ধোয়ার মতো করে পানি পৌঁছানো। মাসা মানে হাত বোলানো, হাত ফেরানো। মাসুর রাস, মাথার মাসা মানে কি? মানে পুরো মাথার উপর হাত ফেরানো। ওই রকমই আল উযনান মিনার রাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি কান মাথারই অন্তর্ভুক্ত। মাথার মাসে যেমন সেরকম কানের মাসে। বারাকাল্লাহ, আল্লাহু আ'লাম। আমি বর্ধমান থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন জি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার নামে যদি বাড়ি থাকে, আমার গয়না থাকে, স্বামী যদি সেগুলোকে বন্ধক দেওয়ার জন্য জোর জবরদস্তি করে, আমি বলি না সেটা সুদের সাথে কারবার, আমি দেবো না। কিন্তু স্বামী এমন ব্যবহার করে যে মনে হয় কিছু করে ফেলবে নাকি, কিছু খেয়ে ফেলবে নাকি টাকার জন্য, সেই জন্য ভয়েতে আমাকে দিতে হয়, বাধ্যতা। আমি বলি বারবার দেবো না। তাহলে আমার করণীয় কি? আমি তো সেটার জন্য ভয় পাচ্ছি, আমি মানা করেছি। আপনার জমি জায়গা বন্ধক রেখে সুদের ওপর টাকা নিয়ে আসা বেটি জায়েজ না, হারাম কাজ, এটি ধ্বংসাত্মক কাজ। আপনার স্বামী যদি জবরদস্তি করেন তো এটা আরো বড় অপরাধ, যে পুরো জীবনকে ধ্বংস করে দেবে, তার সুস্থতা আল্লাহ ধ্বংস করে দেবেন। এইসব সুদ খেয়ে লাভটা কি? সুদি কারবার করে যদি সুস্থই না থাকবে, বেঁচেই না থাকতে পারেন আপনি, শয্যাশায়ী হয়ে যান আপনি, 40 বছর বয়স হয়নি, তাতে বিছানা ধরে নিলেন, লাভটা কি? আল্লাহ হিদায়াত দান করে, আল্লাহ ইমানের শক্তি দান করে। আর হারাম কাজে জবরদস্তি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে নিষেধ করেছেন। হয়তো ভয় দেখাচ্ছে, যে আমি আত্মহত্যা করে জাহান্নামে যাব, আল্লাহ হিদায়াত দান করে। এখন আপনাকে এরকম ভয় দেখাচ্ছে, সেজন্য আপনি আপনার জীবনের যদি ঝুঁকি থাকে তো নিজের জীবন রক্ষা করার জন্য হারাম কাজ করবেন। কিন্তু কেউ বলছে আমি আত্মহত্যা এটা না করলে, সেই জন্য আপনি হারামে লিপ্ত হয়ে যাবেন তার জীবন রক্ষা করার জন্য, না। আল্লাহ হিদায়াত দান, আল্লাহু আ'লাম। এর বেশি কিছু বলতে পারছি না। দোয়া করছি আল্লাহ তাকে হিদায়াত দান করেন এবং হারাম থেকে আপনাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান। হারাম কাজে সহযোগিতা করা হারাম, সুদের কাজে সহযোগিতা হারাম, যেমন লানতের কাজ, ওইটা সবচেয়ে বড় লানতের কাজ সরাসরি সুদ নেওয়া বা দেওয়া। আল্লাহ আল্লাহ বরকত দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। আল্লাহ আপনার দিনের খেদমত কবুল করুক। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তারা বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করে থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তারা কি আসলে মানে ছোট বিভ্রান্তির মধ্যে আছে, নাকি এটা আসলে কুফরি পর্যায়ে পড়ে? জাযাকাল্লাহ খাইরান। কুফর, এতে কোনো সন্দেহ নেই। ছোট বিভ্রান্তি তো মোটেই না। এটা কোনো ফিকহি মাসলা যে রফায়দান কেউ পালন করছেন না, সুন্নাহ এই সুন্নতকে আদায় করছেন না, আমিন জোরে বলছেন না, বুকের হাত বাঁধছেন না, এইরকম ধরনের পড়ে। এটা সুন্নতের বিষয় তো না, এটা আকীদার বিষয়। বুঝতে পারছেন? এমনকি শুধু হালাল হারামের বিষয় নয়, বরং এটি হচ্ছে ঈমান এবং কুফরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, যে আমানতু মান ফিস সামাই, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। সৃষ্টি থেকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন, এই নয় যে সৃষ্টির মাঝে একাকার হয়ে রয়েছেন। কুফরি কথা এটি। তো কুফর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেই ব্যক্তি এইরকম কুফরি কথা বিশ্বাস করে, সে সবসময় কাফের। তার অজ্ঞতা যদি থাকে তাহলে ওজর, তার অজ্ঞতা দূর করুন। আমাদের তখন তাদেরকে হকের সত্যের দাওয়াত দিতে হবে। সে ইসলাম শিখেনি, ইসলামের আকীদা মৌলিক বিশ্বাস সম্পর্কে জানে না, সে তার অজ্ঞতা দূর করতে হবে, তাকে জ্ঞান দিতে হবে। আর যদি জ্ঞান আসার পরেও, তাকে জ্ঞান দেওয়ার পরেও যদি অমান্য করে, অস্বীকার করে, অহংকার প্রদর্শন করে যে আমরাই হক্কানি তোমরাই বাতিল, তাহলে তখন কাফের হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলছিলাম, থেকে বলছিলাম। বলেন। বলছি যে আমি গত বৃহস্পতিবার এবং সফরের কারণে জোহর আর আসর সালাদটা আমি একসাথে জমা করিনি, ফরজ সালাদটা। তো আমি যখন মসজিদে যাই তখন দেখি যে আসরের সালাতের জামাত শুরু হয়েছে, সবে শুরু হয়েছে। জমা করেছিলেন বাড়িতেই জমা করেছিলেন না বাইরে সফরে জমা করেছিলেন?
না, আমি মানে তখনও আদায় করি, মানে এমন জায়গায় থাকি যেখানে সালাত আদায় করাই যায় না। তো আমি আসরের ওয়াক্তে মসজিদে প্রবেশ করলাম, তখন দেখলাম যে মানে আসরের সালাত সবে শুরু হয়েছে। তো এই অবস্থায় আমি আসরের সালাতটা আদায় করে নিয়ে তারপরে জোহরের সালাতটা আদায় করলাম। তো এক্ষেত্রে কি আমার জোহরের সালাতটা হয়ে গিয়েছে, সেইটা একটু জানার জন্য। আপনি যেহেতু জানেন না যে সিরিয়াল বহাল রাখা, যেভাবে যে ধারাবাহিকতায় আল্লাহ ফরজ ওই ধারাবাহিকতা আদায় করা ফরজ, সেই জন্য আপনার সালাত হয়ে গেছে। আসর আগে পড়ে নিয়েছেন, পরে জোহর পড়েছেন। কিন্তু আপনার এখানে করা আবশ্যক ছিল সেটি হচ্ছে যে আগের সালাত আগে নিয়ত করবেন। ইমাম যদিও আসরের নিয়তে পড়ছে, আপনি জোহরের নিয়ত করবেন। আর তারপরে তার যখন আপনার সালাত শেষ হয়ে গেল, তার শেষ হয়ে গেল, তখন আপনি পরে আসরের নিয়ত করতেন। এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ। জি, আল্লাহ বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তোমরা ওইভাবেই শুরু করো যেভাবে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ আগে জোহর তারপরে আসর, এইভাবে আল্লাহ শুরু করেছেন। সুতরাং আগে আসর পড়ে নেবেন, পরে জোহর করবেন, এটি জায়েজ নয়। এটি হচ্ছে সঠিক মত। বারাকাল্লাহ ফিক। কিন্তু না জানার কারণে করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জি বলেন। আমার একটা প্রশ্ন হলো, মাসনুল জিকির ও দুয়ার বইতে আমি পাইছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর আগে পড়ার নিয়ম, এবং সালাম ফিরানোর পরে নড়াচড়া না করে যে অবস্থাতে আছি ওই অবস্থাতে বসে 10 বার পড়তে হবে। এটা কতটুকু সহিহ? 10 বার করে তো 5 ওয়াক্ত নয়, 10 বার করে শুধু মাগরিব আর ফজরে, বুঝলেন না? জি। আর বাকি সালাতগুলিতে এর আগে বলেছি মনে হয় আপনাকে, অথবা অন্য কাউকে বলেছি, জোহর, আসর, এশা, এগুলিতে আপনি একবার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। ওয়ালাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজস্থান থেকে বলছি। আমার প্রশ্ন ছিল যে স্যার, আমার মা ছোটবেলায় মারা যায়, তো আমার আব্বা আমাকে মানে মানে আমার লালন পালনে মানে অনেক করে, তো আমার চাচা আমাকে মানে লালিত পালিত করে এখন তিনি আমাকে পড়াচ্ছেন। তো আমার ভাইয়ের অপারেশন হয়েছিল, সেখানেও আমার আব্বা টাকা দেয়নি। তো আমার আব্বার সঙ্গে ভালো ব্যবহার চালিয়ে যায়, কিন্তু উনার থেকে মানে ওনার মানে খরচা, সবজি খরচা, এগুলো টাকা আমাদেরকে দিতে হবে। আমার উপর কতটা খরচ আছে, আর আমার চাচার উপর আমরা খরচ আছে, তো উনাকেও আমাকে টাকা দিতে হবে। প্রশ্ন বুঝতে পারলাম না, এত আস্তে আস্তে আপনার আওয়াজ আর তাড়াতাড়ি বলছেন, আস্তে ধীরে বলেন, একটু বুঝিয়ে। আপনার ইন্তেকাল করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা আমার লালন পালনে আমার লালন পালন করেনি আমাকে, ঠিক আছে? তো কে লালন পালন করেছে? আমার চাচা। চাচা করেছে। এখন প্রশ্ন কি? এখন প্রশ্ন হলো যে মানে আমাকে আমার উপর কি খরচ আছে আমার আব্বার খরচাগুলো? কোনগুলো? মানে যেগুলো মানে জরুরতের খরচা রয়েছে। কার কার? আপনার আব্বার? হ্যাঁ হ্যাঁ, আমার উপরে খরচ আছে। আপনার আব্বা কি এখন বৃদ্ধ, অচল, না সক্ষম কাজকর্ম করতেন? না না, গভর্নমেন্ট চাকরি করে, এখন ভালো টাকা পাই। কি আছে? গভর্নমেন্ট চাকরি করেছে। গভর্নমেন্ট চাকরি করে, সুস্থ মানুষ, ইনকাম সোর্স আছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আপনার আব্বার খরচ খরচা, আপনারও খরচ নয়। মাঝে মধ্যে হাদিয়া তোহফা দেবেন, সদাচরণ করবেন। পয়সার ক্ষেত্রে ফরজ কিছু দায়িত্ব নেই, যে আপনাকে টাকা পয়সা পাঠাইতে হবে, কিন্তু আপনি তার সাথে সদাচরণ করবেন, মাঝে মাঝে কিছু হাদিয়া উপঢৌকন দেবেন, গিফট দেবেন। হ্যাঁ, আব্বার বড় হক রয়েছে, যদিও প্রতিপালন করেনি সে রবের কাছে জবাব দিবেন। প্রতিপালন আবশ্যক করলো না, আর আপনার চাচা করলো, তো আপনার চাচা আপনার চাইতে দিক থেকে ভালো, আখলাক চরিত্রের দিক থেকে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক, আর আপনার আব্বাকে আল্লাহ হিদায়াত করুক। কিন্তু তার মানে এই নয় যে আপনার আব্বা বাবা হিসাবে যে হক রয়েছে সেটাতে বঞ্চিত, না, মোটেই না। আমাকে মানুষ করেন সেজন্য বাবার হক নেই, এই ধারণা ভুল। মানুষ করুক আর না করুক, জন্মদাতা তিনি। সুতরাং বাবার সম্মান আপন জায়গায় রয়েছে, বাবার হক আপন জায়গায়। তিনি যদি বৃদ্ধ হইতেন, অচল হইতেন, অভাবী হইতেন, তো বলতাম যে না, তার ভরণ পোষণ আপনার ফরজ। কিন্তু আপনার ভরণ পোষণ ফরজ নয়, যেহেতু তিনি স্বাবলম্বী। আর আপনার ভাইরা রয়েছে, তাদের খরচ খরচা যদি আপনার আব্বা চালাতে পারে, তাহলে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। কিন্তু ধরেন আপনার ভাইয়ের চিকিৎসা বা কিছু, আর সেটা করতে পারছেন না উনি, তখন আপনার দায়িত্ব রয়েছে যে আপনি সেখানে আগে বেড়ে অংশ নেন। হ্যাঁ, কতটা প্রয়োজন, সেই প্রয়োজনগুলো অবশ্যই মেটাতে হবে।
আল্লাহ ভালো কাজের তৌফিক দান করুন। ভালো কাজ সবসময় করতে থাকবেন, দেখবেন যে আল্লাহ আপনার বরকত দেবেন। যারা ভালো কাজ করে, আত্মীয় স্বজনদের দেখাশোনা করে, বিশেষ করে বাবা মা ভাই বোন ইত্যাদি নিকট আত্মীয় আর ভালো মানুষ, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন। জি, অসহায় নারী, শিশু, খালা, ফুফু, হ্যাঁ, যারা অভাবী, তাদের পাশে দাঁড়ালে দেখবেন যে আল্লাহ রিজিকের রাস্তা খুলে দিয়েছেন। এটা খুব ভালো কাজ, অনেক ভালো কাজ। সুতরাং সবসময় সিলাতুল আরহামের কাজ করবেন। তদখুলুল জান্নাতা বিসালাম। যদি আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন তাহলে সহিহ সালামে জান্নাতে যেতে পারবেন। জি, বারাকাল্লাহু ফিক। আল্লাহ আরো বেশি তৌফিক দান। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন, জালিমের জুলুম থেকে আল্লাহ হেফাজত রাখেন, আল্লাহ মাজলুমকে সাহায্য করেন, আল্লাহর সীমা লঙ্ঘন থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ভালো মানুষদের দলে শামিল করেন। জান্নাতি হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে, পরকালের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।